আজকে এই ঠান্ডা গরমে আমরা বেরিয়ে পড়লাম, এই যে চোখের সামনে সরকারি বাস চলে গেল কিন্তু উঠতে পারলাম না। তো হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই গরমের মধ্যে আমি, ভাই অ্যান্ড আমার এক বোন সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছি কোচবিহারের উদ্দেশ্যে। তো সেখানে যে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো চলো। আজকে আমার সাথে আছে ভাইরাল ঋষিতা। হ্যাঁ ইয়েস, হ্যাঁ ও ছেলে, বাট ও ইনস্টাতে এখন খুবই ভাইরাল ঋষিতা নামে, কারণ ও হচ্ছে সরকারি বাসে ট্রাভেল করে ঋষিতা সেজে। কি বললাম রে, ঠিক বললাম তো? হ্যাঁ একদম ঠিক, একদম। তো আমরা এখন স্টেশনে চলে এলাম। ভেবেছিলাম সরকারি বাসে যাব, একটু ফ্রি বাসের আনন্দটা উপভোগ করব, তো হলো না সেটা। এখন ট্রেনে যাচ্ছি, ফেরার পথে যদি ফ্রি বাসে আসতে পারি তো খুব ভালো কথা। দেখো ফ্রি বাসটা হয়েছে খুব ভালো, কিন্তু আমার মতে, আমি যদি পার্সোনালি আমার ওপিনিয়ন যদি বলো, তাহলে যারা ওয়ার্কিং, যাদের দেওয়ার মতো সামর্থ্য আছে তারা দিতে পারে। আজকে আমার কথাই বলছি, আমি এই মুহূর্তে ওয়ার্কিং নই, ঠিক আছে? যদি হতাম তাহলে ডেফিনেটলি দিতাম, আর এর আগে তো ওয়ার্কিং না হয়েও দিতে হয়েছে, বাট সুযোগটা যখন পেয়েছি আর যখন আমি ওয়ার্কিং না, তাহলে আমি একটু আনন্দটা নিতেই পারি। আমি আর ভাই মিলে ট্রেনের অপেক্ষা করছিলাম। বলুন আজকে আপনার কি কন্টেন্ট? বাসে উঠবো। তারপরে আপনাকে তো টাকা দিতেই হবে। না লাগবে না। আপনি ঋষিতা হয়ে যাবেন। ও ওয়াও। তো দেখতে দেখতে ট্রেনটাও চলে আসলো। আমরা বেরিয়ে পড়েছি কোনো কাজ ছাড়া, সাথে আছে আমাদের ভাইরাল ঋষিতা। না ঋষিতা। আর আরেকটা কথা, এর জন্য হচ্ছে আমরা বাসটা মিস করলাম। প্রত্যেকটা বার একে যতবার গাড়ি মিসেছে। ঋষিতার চুল উড়বে বলে সামনে বসে পড়লো। তো আমরা এখন কোচবিহার পৌঁছে গেছি, এন্ড আমরা এখন চলে যাচ্ছি এনএন পার্ক। ওখানে গিয়ে কি করছি না করছি সব তাই দেখবে তোমরা, চলো চলো। তো ট্রেন থেকে নেমে আমরা রওনা দিয়ে দিলাম এনএন পার্কের উদ্দেশ্যে। তো সেখানে আমরা পৌঁছেও গেলাম। তো দেখো আমি এন্ট্রিটা নিচ্ছি, দেন তারপরে আমরা টিকিট কাকুকে টিকিট দেখালাম, টিকিটটা কেটে নিয়েছিলাম, তারপর আমরা রওনা দিয়ে দিলাম ভেতরের দিকে। তো দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি চিলড্রেন পার্ক, বাচ্চারা খেলে এই সাইডটাতে। তো ওখানে আমি অনেকক্ষণ বেশ মজা করছিলাম, দেখছিলাম, ঘুরছিলাম। পাশের আবার টয় ট্রেনটা আসলো, আমরা একটু পোজ দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। টয় ট্রেনে আমাদের ওঠা হয়নি। তারপরে এপাশ ওপাশ করে ঘুরে ঘুরে দেখছিলাম, খুব আনন্দ লাগছিল, কিন্তু গরমটাও অনেক ছিল। আমরা এখন সবাই মিলে চলে আসলাম এনএন পার্কে। তো বহুদিন পরে আসলাম, এসে বেশ ভালো লাগছে। আগের মতো সেই পরিবেশগুলো নেই, খুব সুন্দর। তো একটার পর একটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো চলো। তো আই থিঙ্ক এখানে হয়তো বোটিং হয় বা হচ্ছে, কিন্তু আজকে হয়তো আমি এখানে বোটিং করব না। আচ্ছা ক্রিস্টিনা এই বাচ্চাগুলোর খেলাগুলো দেখে সত্যি কথা বলতে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। তো আমাদের এখন ফটোশ্যুট চলছে, আর আমার ভাই আসলে ফটোশ্যুটটাই বেশি হয়, ভিডিও বেশি হয়, তো এটাই করছি। কেউ বোর হচ্ছে, কেউ চুপ হয়ে আছে। তা ইনি কি হচ্ছে বুঝতে পারছি না। কি হচ্ছেন আপনি? দুটোই, আর প্রচন্ড গরম। হ্যাঁ ম্যাক্সিমাম গরম পড়েছে। দিনহাটাতেও যতটা না গরম লাগছিল, কোচবিহারে এসে তার থেকে বেশি গরম লাগছে। তো এটাই চলছে। গরমটা বেশ ছিল, কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগছিল, খুবই আনন্দ লাগছিল। কি সুন্দর গ্রিন গ্রিন লাগছিল চারিদিকটা। তারপরে আমার এতটা মন করছিল দোলনা দুলতে, আমিও বাচ্চাদের মতো দোলনা দোলা শুরু করে দিলাম। পাশের এই কাকিমণিটা তো সেই জোশ নিয়ে দোলনা দুলছে, ঠিক আছে? তো খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তারপর চোখে পড়লো কি সুন্দর বাচ্চাদের একটা নাগরদোলনা। মনে হচ্ছিল আমি উঠি, কিন্তু বড় হয়ে গেছি, আর উঠতে পাবো না। তারপরে আশেপাশের পরিবেশটা দেখছিলাম, খুবই ভালো, খুবই ভালো। স্ট্যাটাস, আমরা এখন ঘেমে নে অবস্থা খুব খারাপ। আমরা বসে পড়েছি, সামনে একটা ফটোশ্যুট হচ্ছে, সেটা দেখছি, এনজয় করছি, দুঃখ করছি, আমি করছি, আমি তো করছি। তুই কি করছিস রে? কি করছিস? শুধু গরম, আর কিছু না। প্ল্যানটা ওরই ছিল আজকে আসা। আমাদের সামনে একটা ফটোশ্যুট হচ্ছিল, খুব ছোট একটা বেবি, হয়তো অন্নপ্রাশন আছে। তো আমার এত ভালো লেগেছে যে ওনাদের ভিডিওটা না নিয়ে একদম থাকতে পেলাম না। আমার তো এত খিদে পেয়েছিল, মানে আমি দৌড়বো না হাঁটবো কিছু বুঝতে পারছিলাম না। খুব খিদে পেয়ে গেছে, ছোলে ভাটুরে খাও। এই পার্টিটা কে দিচ্ছে রে? বড় লোক হয়ে গেছে। তারপরে আমরা খেয়ে দিয়ে চলে আসলাম সাগরডিঘি, কারণ ভাইয়ের এটা আবদার ছিল, সাগরডিঘিতে আসতেই হবে, ভালো ভালো পিকচার তুলতেই হবে। আজকে আমার ব্লগটা প্রচন্ড অগোছালো হয়েছে। এই অগোছালো ব্লগের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি সাগরডিঘি। বড্ড ক্লান্ত হয়ে মাঝখানে খেয়ে দিয়ে নিলাম, এখন আমরা চলে আসলাম সাগরডিঘি।
তো ভাইয়ের খুব ইচ্ছে ছিল, তাই এলাম, না হলে আজকে আমার একদমই ইচ্ছে ছিল না। দেখো, অ্যান্ড এখন আমরা এখান থেকে সোজা সরকারি বাসে উঠবো অ্যান্ড বাড়ি চলে যাব। তো এখন একটু এদিকে দেখি হাঁটাহাঁটি করি, তারপরে যাচ্ছি। আমরা সাগরদিঘির থেকে বেরিয়ে বাসের জন্য রওনা দিয়ে দিলাম এবং বাসটাও পেয়ে গেছিলাম, বাট বাসটা খুবই ভিড় ছিল, যেতে যেতে বৃষ্টি নেমে গেল। অ্যান্ড হ্যাঁ, তার মাঝখানে আমি অনেকগুলো কাজ করেছিলাম যেগুলো তোমাদের দেখা হয়নি। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং পাশে থাকবে।